সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে ফের পুরোপুরিভাবে কর্মবিরতির ডাক জুনিয়র চিকিৎসকদের। রোগীকে সিপিআরও না দিলে আর্জিকর করে দেব। কর্তব্যরত মহিলা পিজিটিকে হুমকি থেকে হাত ধরে টানাটানির অভিযোগ রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। ভয়ে প্রাণ বাঁচাতে হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের। একসাথে কি করে কেন এত রোগীর আত্মীয়রা ঢুকে গেল, দাঁড়িয়ে থেকেও কেন পুলিশ বাধা দিল না, তাদের প্রশ্ন জুনিয়র চিকিৎসকদের। আর সন্ধ্যায় সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বছর 36-এ রঞ্জনা সাউ ভর্তি হয়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে তিনি প্রাণ হারান। আর এই জায়গা থেকে প্রশ্ন তুলতে আরম্ভ করে রোগীর আত্মীয়রা। তারা অভিযোগ করে কোনো রকম চিকিৎসা হয়নি তাদের রোগী, সেই কারণেই মারা গিয়েছে রোগী। কখন ঘটনা ঘটে, কি হয়েছিল এক্স্যাক্টলি দেখুন, ওই সিচুয়েশনের টাইমটা বলা সম্ভব না। মোটামুটি আমরা সবকিছু শুরু করে দিয়েছি যে যখন পেশেন্ট কোল্যাপস করছে, যেটাকে বলি ভাইটাল আনস্টেবল থেকে, তখন মোটামুটি স্টার্ট হয়ে গিয়েছে। এবং সেই মুহূর্তেও পেশেন্ট কন্টিনিউয়াসলি ভার্বালি অ্যাবিউজ তো করেইছে, সেটা তো আলাদা ব্যাপার। তারপরে যখন প্রত্যেকটা মুহূর্তে পেশেন্ট খারাপ হতে শুরু করছে, আমি আমার সাথে যারা আমার ইন্টার্ন ছিল তারা প্রত্যেককে মানে ফিজিক্যালি ধাক্কা দেওয়া হয়েছে। আমার কলিগ তাকে তো লিটারালি একদম পুরো গলা দিয়ে ধাক্কা মেরে দেওয়া হয়েছে, সেও যখন আসে হেল্পের জন্য। তারপরে আমরা যখন ইভেন অনকল রুমে যখন চলে যাই, অনকল রুমে একজন মেল পিজিটি গিয়ে আমাদের প্রত্যেকে ফিমেল অনকল রুমে গিয়ে হাত ধরে টেনে আমাদেরকে পালাচ্ছিস কোথায়, পেশেন্ট পার্টি, মেল পেশেন্ট পার্টি একজন। আর ইভেন ওই অন ডিউটি রুমের মধ্যে তো আলাদাই কেওয়াজ হয়েছে, বোতল ছোড়াছুড়ি থেকে। মেল পেশেন্ট পার্টি কি বলেছিল? মেল পেশেন্ট পার্টি কি বলেছিল? পালাচ্ছিস কোথায়, এখানে সিপিআর স্টপ করলে আর্জিকর হয়ে যাবে, তোদেরও শ্বাস নিয়ে নেওয়া হবে, এসব প্রচুর মানে আরো অনেক কি আর্জিকর করে দেবে বলছে। কি বলেছে? সোমবারে